আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। জি, আমার নাম তাসলিমা পারভিন, মেরুলবাড্ডা থেকে বলছি। জি, প্রশ্ন করুন। শারীরিকের কাছে আমার ১ নাম্বার প্রশ্ন, আমার কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা। ডাক্তার চেয়ারে নামাজ পড়তে বলেছেন। তো চেয়ারে নামাজ হবে কিনা জানতে চাই। বুঝতে পেরেছি, দুটি প্রশ্নই সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। শেখ, চেয়ারে নামাজের ক্ষেত্রে আমাদের দর্শক যেমনটি বললেন, এক্ষেত্রে তিনি চেয়ারে নামাজ পড়তে পারবেন কিনা? নামাজের প্রথম অবস্থা হচ্ছে আপনি সুস্থ থাকলে দাঁড়িয়ে পড়বেন। যদি সেই পরিমাণ শক্তি আপনার না থাকে তাহলে বসে পড়বেন। বসার ক্ষেত্রে স্বাভাবিকভাবে নামাজের যে পদ্ধতি বসার, সেই পদ্ধতিতে বসে পড়বেন, এইটাই স্বাভাবিক। কিন্তু একজন অসুস্থ লোক তিনি কোনভাবে বসতে পারেন, কোনভাবে বসলে তার জন্য ভালো হয়, তার জন্য সহজ হয়, সেটা তিনি নিজে ভালো জানেন। সুতরাং তার যদি চেয়ারে বসে নামাজ পড়তে ইজি বোধ করেন, আরাম বোধ করেন ফ্লোরে বসার চাইতে, কারণ চেয়ারে বসা, যে সমস্ত অসুস্থ লোক চেয়ারে বসেন তারা হাঁটুতে বা কোমরে ব্যথার জন্যই বসেন, সেই ক্ষেত্রে তাদের ফ্লোরে বসার চাইতে চেয়ারে বসতে সহজ হয়। সুতরাং তিনি চেয়ারে বসেই নামাজ পড়বেন। আর এইটার জন্য আমাদের দেশে যে বিতর্কিত মাসালাগুলো আপনারা শুনে থাকেন, চেয়ারে নামাজ হবে, চেয়ারে নামাজ হবে না, এই মাসালাগুলো সহজ করার জন্য আমি আপনাদেরকে এবং যারা বিতর্ক সৃষ্টি করেন তাদেরকে বলবো, আপনারা একটু মক্কা মদিনায় ঘুরে আসেন। ওখানে গিয়ে দেখবেন হারাম শরীফে 2 হারাম শরীফ, হারামাইন আর শরীফাইন, সেখানে অসুস্থ লোকদের জন্য চেয়ার সাজিয়ে রাখা হয়েছে, হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা হয়েছে। যিনি অসুস্থ তিনি চেয়ারটা নিয়ে সুবিধা মতো বসে যাবেন। ওখানে কিন্তু এত ফতোয়া দেয় না, কারণ যিনি অসুস্থ তিনি ভালো বুঝেন যে তিনি কোথায় বসতে পারবেন। জি, মূল কথা, যদি তিনি অসুস্থ হন তিনি চেষ্টা করবেন মাটিতে বসে পড়তে। যদি মাটিতে বসে না পারেন তাহলে মাটিতে বসে পারছেন না, যে ধরনের জায়গায় বসতে পারেন সেইটাই বসবেন। সেটা বসে। কেউ যদি জলচকিতে বসতে পারে, এর চাইতে উপরে বসতে পারে না, সে বসবে, সে তো মাজুর। আর অসুস্থ লোকের জন্য তো বাধ্যবাধকতা নাই।